বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি 50টা ভিউজ থাকে তাহলে কিন্তু আপনার কপাল খুলে গেছে। ছোট ইউটিউব চ্যানেল যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি আনন্দে এখন নাচতে শুরু করে দিন। আপনার ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম দ্রুত সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন, চ্যানেলটাকে মনিটাইজেশন করে আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ছোট চ্যানেলে কিন্তু কপাল খুলে গেছে। আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি 50টা করে ভিউজ আসে অথবা পুরো চ্যানেলের মধ্যে যদি 50টা ভিউজ থাকে, তার মানে ধরে নিতে হবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 50 জন মানুষ আছে। মানে 50 জন অডিয়েন্স আপনার ভিডিওগুলোকে দেখেছিল। সেটা আপনার পুরো চ্যানেল হতে পারে বা একটা ভিডিওর মধ্যে হতে পারে। এই 50 জন মানুষকে কাজে লাগিয়ে আপনি কিভাবে 500 জন অডিয়েন্স আপনার চ্যানেলে নিয়ে আসবেন, 500 জনকে কাজে লাগিয়ে কিভাবে 5,000 মানুষ, কিভাবে 10,000, কিভাবে 20,000, কিভাবে 50,000, কিভাবে 1,00,000 মানুষকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি নিয়ে আসবেন, সেই ট্রিক্সটা আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছে জিএন মোর্শেদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেল খোলার পর আমাদের সবারই কিন্তু প্রত্যাশা থাকে সেই চ্যানেলটা কিভাবে দ্রুত সময়ের মধ্যে মনিটাইজেশন করে ইনকাম করব। কিন্তু আমাদের অনেকের কপাল এতটাই পোড়ায়, মানে দুর্ভাগ্য যে আমাদের বছরের পর বছর আমরা ইউটিউবে আপনার কাজ করি, আমরা সঠিকভাবে দিক নির্দেশনা না পাওয়ার কারণে, সঠিকভাবে কাজ না করার কারণে, এবং আমরা অনেক ইউটিউবারের ভিডিও দেখি কিন্তু আমরা সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলোকে আমাদের ভিডিওতে সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে আমাদের চ্যানেলটা দিনের পর দিন অবহেলায় পড়ে থাকে। আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো হয় না, সাবস্ক্রাইবারও বাড়ে না, ওয়াচ টাইমে কমপ্লিট হয় না। আলটিমেটলি একটা সময় কিন্তু আমাদেরকে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিতে হয়। কিন্তু আজকের পর থেকে আপনাকে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়তে হবে না। আপনার চ্যানেলে যদি 50টা ভিউজ থাকে, আবারও বলছি, কোন ভিডিওর মধ্যে যদি 50টা ভিউজ থাকে অথবা পুরো চ্যানেলে যদি 50টা ভিউজ এসে থাকে, আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার কিন্তু কপাল খুলতে যাচ্ছে। এই ওয়াইটি স্টুডিও অ্যাপস আপনার কপাল খুলে দিবে। ইউটিউব এমনি এমনি এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আমাদেরকে দেয় নাই যে আপনি আপনার চেহারা দেখেন, ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনাকে দিলাম। এই শুধুমাত্র চেহারা দেখার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আমাদেরকে দেয় নাই। এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে রিসার্চ ওয়ার্ক করার মাধ্যমে আপনি যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। আপনার চ্যানেলে এখন কোন টপিকসে ভিডিও বানানো দরকার, কোন টপিকসে আপনার ক্যাটাগরির অন্যান্য ইউটিউবাররা ভালো একটা ভিউজ পাচ্ছে, তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এই বিষয়টা আপনি খুব সহজে বুঝতে পারবেন জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে রিসার্চ ওয়ার্ক করার মাধ্যমে। আপনাকে স্মার্টলি কাজটা করতে হবে। সেম কাজটা আরেকজন করছে, আপনি করছেন, কিন্তু তার ভিডিও ভাইরাল হচ্ছে, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনার ঘাটতিটা কোথায় সেই বিষয়টা বলবো। বন্ধুরা, আমি ইউটিউবের অ্যাপস এর মধ্যে এসে আমার চ্যানেলে চলে আসলাম। আসার পর এখানে ভিডিও সেকশনের মধ্যে আমি একটা ক্লিক করে দিব। এই ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু রয়েছে। আমি একটু ফিল্টার করব। এখানে দেখুন এই যে লেটেস্ট লেখা রয়েছে, তারপর এখানে পাবলিক লেখা রয়েছে, আনলিস্টেড লেখা রয়েছে। লেটেস্টের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে ওল্ডেস্ট। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর সরি, আপনারা দেখুন আমার চ্যানেলের প্রথম দিকে ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউজের সংখ্যা একদম কম। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কম ভিউজ। এখানে দেখুন এই যে 186 ভিউজ, 188 ভিউজ, এরকম কিন্তু ভিউজ রয়েছে। তো একটা চ্যানেলের শুরুর দিনগুলোতে ভাইরাল হবে বিষয়টা কিন্তু ওরকম না, আস্তে 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 গ্রো করে। ইউটিউব একটা নতুন চ্যানেলকে কিন্তু ইমপ্রেশন কম দিয়ে থাকে। নতুন চ্যানেলকে একটা বড় চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে 40,000, 50,000, 1,00,000 মানুষের কাছে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠিয়ে দেয়। কিন্তু একটা নতুন চ্যানেলের মধ্যে হয়তো 5টা অথবা 10টা ইমপ্রেশন দিবে। যখন আপনার চ্যানেলটা ভালো একটা পর্যায়ে চলে যাবে, ভালো একটা অডিয়েন্স আপনি গেইন করবেন, তখন আস্তে আস্তে আপনার চ্যানেলের গ্রোথ রেশিও অনুযায়ী আপনার ইমপ্রেশন কিন্তু ইউটিউব বাড়াবে। আস্তে আস্তে আপনার চ্যানেলটা দেখবেন যে ভালো একটা র্যাঙ্কে চলে যাবে। ওকে, এখন দেখুন বন্ধুরা, যদি আপনার চ্যানেলে এরকম অবস্থা হয় তাহলে কিন্তু আপনি ভিউজ কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। আমার চ্যানেলের অবস্থাটা আমি আপনাকে দেখাই। এখানে পপুলার সেকশনে ক্লিক করলাম। দেখুন এখানে 1 মাস আগের একটা ভিডিও কিন্তু আমি ছেড়েছিলাম, সেটা কিন্তু 48,000 ভিউজ কিন্তু রয়েছে। তারপর 3 মাস আগে 12,000 ভিউজ, তারপর 6,200। আমার কিন্তু ভিডিও সংখ্যা কিন্তু কম। 68টা ভিডিও আপলোড করার পর আমার এখানে কিন্তু 3,180 সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। দেখুন আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু নিয়মিত কাজও করি নাই। অল্প কয়েকটা ভিডিও দিয়ে কিন্তু আমি 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম। মাত্র 12টা ভিডিও আপলোড করার পর আমার এই চ্যানেলে কিন্তু 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। সুতরাং যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, একটা চ্যানেলে যখন 50 জন অডিয়েন্স থাকবে তখন সেই চ্যানেলে আপনার কি করা দরকার সেই বিষয়টা কিন্তু আমি আজকের ভিডিওতে বলতে চাই। একটা মনোযোগ সহকারে খেয়াল করবেন। আপনারা কিন্তু টেনে টেনে দেখেন ভাই, খুব দুঃখজনক। টেনে টেনে আমি যদি
গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম থাম্বনেল টিউটোরিয়াল নিয়ে। বিশ্বাস করবেন এত ভেঙে ভেঙে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, যেটা ইউটিউবে কেউ এত সুন্দরভাবে এত সহজভাবে বোঝাবে না। কিন্তু দুঃখের বিষয়, একটা 18 মিনিটের ভিডিওকে আপনারা টেনে টেনে 2 মিনিট করে দেখেন, 1.5 মিনিট করে দেখেন। এতে করে কি হবে, লসটা আপনাদের হবে। কারণ আমি পরবর্তী সময় যখন ভিডিও বানাতে যাব, তখন আমি ভিডিওগুলোকে 4 মিনিট 5 মিনিটে শেষ করে ফেলবো। একদম অনেক কিছু মিস হবে, অনেক কিছু স্কিপ করে ফেলবো আমি। কারণ মানুষ দেখতেছে না। মানে ভালো জিনিসের মূল্য যদি আপনি দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আমি ওই ধরনের কন্টেন্ট তৈরি করবো না, ইলাবোরেট করে কন্টেন্ট তৈরি করবো না। ওকে, তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করে দিবেন। অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন পেজটা উপরের দিকে তুলতে হবে। এখানে দেখুন এই যে টপ কন্টেন্ট, যদি চ্যানেলে 50টা ভিউজ থাকে তাহলে এখানে টপ কন্টেন্ট এই সেকশনের মধ্যে চলে আসবেন। আসার পর যে কাজটা করতে হবে, এখানে যে ভিডিওগুলোকে আপনি দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট, এই টপিকসগুলো হচ্ছে আপনার চ্যানেলের জন্য ভাইরাল টপিকস। আপনার চ্যানেলের জন্য ভাইরাল টপিকস হচ্ছে এগুলো। অনেকে আমাকে বলে যে তানিম ভাই আমি ভাইরাল টপিকস খুঁজে পাচ্ছি না, আমার চ্যানেলের জন্য ভাইরাল টপিকস কোনগুলো, আমি কিভাবে বুঝবো? তো এই টপিকসে যদি আপনি ভিডিও বানাতে পারেন কন্টিনিউ, আপনার চ্যানেলটা গ্রোথ কিন্তু কখনো থামবে না। এভারেজ একটা ভিউজ কিন্তু সবসময় থাকবে। এখন ধরুন আপনি আজকে একটা ভিডিও ছাড়লেন, সেটার মধ্যে আপনি 2000 ভিউজ পেলেন। তারপর আগামীকাল আর একটা ভিডিও ছাড়লেন, সেটার মধ্যে আপনি ভিউজ পেয়েছেন 100টা। তাহলে কিন্তু এটাকে কিন্তু একটা ভালো চ্যানেল বলা যায় না। একটা গ্রো করা চ্যানেল তখনই বলা যাবে যখন প্রত্যেকটা ভিডিওর মধ্যে এভারেজ একটা ভিউজ থাকবে 19-20, অর্থাৎ 20,000 ভিউজ, আরেকটার মধ্যে 18,000 ভিউজ, আরেকটার মধ্যে 19,000 ভিউজ। এরকম একটা ভিউজ কিন্তু আপনাকে আনতে হবে। ওকে, এই সেকশনটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে এখানে রিয়েল টাইম যেই ভিউজটা রয়েছে, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। রিয়েল টাইম আপনার চ্যানেলের মধ্যে 48 ঘন্টায় যেই ভিডিওগুলো ভালো চলতেছে সেই টপিকসে আবার ভিডিও তৈরি করবেন, বারবার কন্টেন্ট তৈরি করবেন। তারপর লাস্ট 60 মিনিটে যে টপিকসে ভালো ভিউজ আসতেছে সেই টপিকসও কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেই টপিকসে ভিডিও বানাবেন। তারপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধুরা, এখান থেকে আপনি অডিয়েন্স ট্যাবের মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা পেজটা উপরের দিকে তুলতে হবে। এখানে দেখুন এখানে একটা ঘর রয়েছে। এই ঘরের মধ্যে যে ঘরগুলো হালকা কালার, সে সময় ভিডিও ছাড়লে আপনি কম ভিউজ পাবেন। আর যে ঘরের মধ্যে কালারটা ডিপ কালার, সেই সময় ভিডিও ছাড়লে আপনি ভালো একটা ভিউজ কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। ওকে, সুতরাং এই ঘরের মধ্যে আপনার প্রত্যেকটা দিনে আপনার চ্যানেলে কোন সময়ে ভালো একটা অডিয়েন্স এসেছিল, ইউটিউব কিন্তু সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। সুতরাং এই চার্টটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই আপনি ফলো করবেন। তারপর পেজটা একটু উপরের দিকে তুললাম। তারপর এখানে দেখুন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, আমার দর্শকরা অন্য চ্যানেলের কোন ভিডিওগুলো দেখতেছে লাস্ট 7 ডেজের। এখানে একটা ডেটা কিন্তু ইউটিউব আমাদেরকে দেখাচ্ছে। এই টপিকসে যদি আমি ভিডিও তৈরি করি 100% আমার ভিউজ আসবে। সুতরাং আপনারাও এই টপিকসে ভিডিও নিয়ে আসবেন। এখানে এই সেকশনে যেসব টপিকস ইউটিউব আমাদেরকে দেখাচ্ছে। ওকে, তারপর চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, আমার দর্শকরা অন্য কোন কোন চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছিল, তাদের ভিডিওগুলোকে বেশি বেশি দেখে, সেই চ্যানেলগুলোর লিস্টও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপর বন্ধুরা আমরা এখানে একটা ট্যাব দেখতে পাবো, সেটা হচ্ছে যে ইনস্পাইরেশন। এই ট্যাবটার মধ্যে একটা ক্লিক করে দিন। এখানে টপ সার্চেস একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিলে এখানে বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাবেন। এই কিওয়ার্ডগুলো বর্তমান সময়ে সবচেয়ে বেশি পরিমাণে সার্চ করা হচ্ছে। এই টপিকসে যদি আপনি ভিডিও তৈরি করেন, আপনি 100% আপনার চ্যানেলটাকে গ্রো করিয়ে নিতে পারবেন। সুতরাং এই টপিকসগুলো যদি আপনার টাইটেলে রাখতে পারেন এই কিওয়ার্ডগুলো, কারণ এইসব টপিকসে বর্তমান সময় ইউটিউবে অনেক বেশি পরিমাণে সার্চ করা হচ্ছে। সুতরাং এটা কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমি ব্যাক দিলাম। এখানে দেখুন এই যে ব্রেকআউট ভিডিওস, বর্তমান সময়ে লাস্ট 7 ডেজের মধ্যে বা লাস্ট 15 দিনের মধ্যে বা লাস্ট 28 দিনের মধ্যে ইউটিউবে আপনার ক্যাটাগরি বা আপনার ক্যাটাগরির সাব ক্যাটাগরির মধ্যে বা পাশাপাশি কোনো ক্যাটাগরির মধ্যে যেসব ভিডিওর মধ্যে হঠাৎ করে অনেক বেশি ভিউজ চলে এসেছে, সেই ভিডিওগুলো এখানে শো করবে। দেখুন 6 দিন আগে 59,000, ওনার ভিডিওর মধ্যে কিন্তু এত ভিউজ আসে না। হঠাৎ করে দেখুন 32,000, 92,000, 35,500 এরকম ভিউজ কিন্তু রয়েছে। সুতরাং এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে গ্রো করানোর ক্ষেত্রে। তারপর এখানে দেখুন বন্ধুরা, এখানে রিসেন্ট ভিডিওস নামক একটা সেকশন কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি।
এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে রিসেন্ট ভিডিওস এর মধ্যে যেই টপিকসগুলোকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টপিকস রিসেন্টলি ভালো ভিউজ জেনারেট করার কারণে এখানে শো করতেছে, ইউটিউব আমাদেরকে দেখাচ্ছে। সুতরাং এসব টপিকসে আমাকে অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। অবশ্যই এই টপিকসগুলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। আশা করছি এইসব ভিডিওগুলো আপনি কভার করবেন। এইসব টপিকস যদি আপনি কন্টেন্ট নিয়ে আসতে পারেন 100% চ্যানেলটা গ্রো করবে। তারপর যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধুরা, আপনি সবকিছু করলেন, রিসার্চ ওয়ার্ক করলেন, সবকিছু ঠিকঠাক করলেন, এসইও ভালোভাবে করলেন, কিন্তু আপনার চ্যানেলের যদি ভিডিওগুলো থাম্বনেল এবং টাইটেল যদি আকর্ষণীয় না হয় সেক্ষেত্রে মানুষ ক্লিক করবে না। দেখুন আমার এই থাম্বনেলটা কতটা পরিষ্কার, লেখাগুলো স্পষ্ট, ছবিটা স্পষ্ট, টাইটেলটার মধ্যে আকর্ষণ রয়েছে, যার কারণে মানুষ কিন্তু ক্লিক করতেছে। থাম্বনেলটা অবশ্যই ভালো করতে হবে। পাশাপাশি যদি আপনার চ্যানেলে 50টা করে ভিউজ আসে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়মিত কাজ করতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। নিয়মিত যদি আপনি কাজ করতে পারেন, টানা 2 থেকে 3 মাসের একটা টার্গেট নিতে পারেন, 100% আমি আপনাকে লিখে দিতে পারবো আপনার চ্যানেলে যে কোনো একটা অথবা 2টা ভিডিও মাস্ট বি ভাইরাল হবেই হবে। আপনি লিখে নিতে পারেন। নিয়মিত কাজ করা শুরু করে দিন, কন্টেন্ট কোয়ালিটি আস্তে আস্তে বাড়ান, ইনশাআল্লাহ আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।